হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা নতুন মেশিন নিয়ে চলে এলাম রড কাটা। আমাদের একটা গ্যালেন্ডার মেশিন ছিল, কালকে খারাপ হয়ে গেছিলো আমাদের কালকে কাজ কামায়। আজকে একটা নতুন মেশিন উদ্বোধন করব, দেখা যাক কীরকম রড কাটে। আমাদের জয়রেশ মিস্ত্রি মেশিনটা বার করছে, নতুন মেশিন সুন্দরভাবে বার করছে। জয়রেশ মিস্ত্রি এবার ফিটিং করবে, রড কাটবে। কালকে আমাদের একটা গ্যালেন্ডার ছিল রড কাটার জন্য, তো এই গ্যালেন্ডারটাও খারাপ হয়ে গেছিল, তার জন্য এই মেশিনটা কালকে আবার কিনে এসেছি। আজকে জয়রেশ উদ্বোধন করবে। বন্ধুরা, আমি 1 মাস ধরে ভিডিও করছিলাম না বলে বাড়িতে বসছিলাম না, বাইরে থেকে চলে এসেছি এখন আমি কাজ করে একটা বিরাট বড় পাঁচিল করলাম, মোটামুটি এই 1.5 লাখ টাকা বিল। এখানেও এইরকম একটা পাঁচিল হবে, যে সব ওইখান থেকে ওই সাইড থেকে তক্তা মক্তা সব নিয়ে চলে এসেছি। এবার ওই সামনে বালি পড়ে আছে, ওই জায়গাতে পাঁচিল হবে। আমাদের সব লেবার মিস্ত্রিরা বের হচ্ছে আস্তে আস্তে গুডুডি পায়ে, এবার কাজ করবে। মোটামুটি 8টা বেজে গেল। এই হচ্ছে আমাদের সিমেন্টের ঘর। এখন তো আর বানিন ভিডিও করতে পারি না, তাই যা করছি তাই ফেমেট নিয়ে করছি। এখন রড কাটা, এই যে রড পড়ে আছে ওইগুলো হচ্ছে বিশ্বের রড ফটে গেলে অন্তকানুন নাই, কোম্পানির মাল তো। হ্যাঁ, কত মোটা রড একবারে জং ধরেছে, কিন্তু কোম্পানির মাল কিছু বলে না, ওটা মুখ খারাপ করছি না। এবার আমাদের জয়রেশ মিস্ত্রি মেশিন উদ্বোধন করবে। আমাদের ম্যানেজার সাহেব দেখছে যে কি করে কি লাগাচ্ছে। আমাদের ম্যানেজার খুব ভদ্র আর সপ্তাহে মাল খায়। ঠিক আছে, এবার তোমাদের দেখাবো জয়রেশ মিস্ত্রি নতুন মেশিনটা কিভাবে উদ্বোধন করে, রড কাটে না। আমাকে দোকানে চেক করে দিয়েছিল, জ্বরের পিছিয়ে খারাপ হলে যা কাজী ছুটি। কালকে মেশিন বড় কাজ ছুটি হবে হয়েছিল, তা জিসিপি এসছিল না, তার জন্য আমরাই খাল করে নিলাম নিজে। কালকার কাজটা হয়ে গেল, আজ এবার ওই খাল গিলে ঢালবো। জয়রেশ মিস্ত্রি তারটা ভালোভাবে বাঁধছে। আমাদের ম্যানেজার সাহেব কি বলছে বলেন, কিছু বলছেন? তার লাগাতে গেল। চালুতে আমরা লাগাই সুইচে না হাত দিয়ে মানে বেরেট লাগাচ্ছে জয়রেশ মিস্ত্রি। এই খুললে নতুন মেশিন একবারে সিল কাটছে জয়রেশি। হলো না উল্টা তলা, ওই তলা নাম্বারের দিক। এইটা হচ্ছে সঠিক লাগানো। আপনারা যদি না জানেন তাহলে দেখলেন। সব তলায় হবে বলছে জয়রেশ মিস্ত্রি। রড কাটাগুলো এইটাই থাকে, আর ওই কাটাগুলো নাম্বারের দিক ভিতরে থাকে, আবার উপরেও থাকে এক ডবা, উল্টে থাকে এক ডবা বেশিরভাগ। সব কাটাগুলো হয়, কিন্তু নাম্বারের দিকে আমি দেখি রড কাটা উপরে যায়, আর কাটাগুলো যায় ভিতরে নাম্বার। আমাদের মামা পাশে আছে, দেখি দাও। আমাদের বিরাট পরিশ্রম করে। হযরতের বাপ বলবা নাকি? হযরতের বাপের কথা হ্যাঁ, একটা বলো হযরতের বাপের জোশ বলো মামা বলো। প্রজাপতি উড়ে যায়, পড়ে গেল ফাঁদে, তোমার আমার দেখা হবে ফলসজ্জার রাতে, তুমি দিবে কিছু আমি দিব কিছু, তাই থেকে তৈরি হবে ছোট্ট একটা শিশু। বাহ, হাততালি তো কেউ মারছে না মনে হচ্ছে। আর একটাও শুনি, সে এখানে বুঝলেন কোনটা? অত খারাপ কথা কিচ্ছু হবে না, বলেন কি করবে ওইটা একবার শুনি। কি করবে তা করুক, ওইটা একবার শুনি মামা। কাল তো আমি বাহির যাবো, কালিক গাইতে
মেয়েটা বলছে যে আমি কি বলেছি তা কি করে করুক কান্তা আমি কি বলেছি তা কাল তো বাহির চলেই যাবো আমি শুনি বলছি দুই স্বামী স্ত্রীর ঝগড়া হয়েছে তো হ্যাঁ। মিলামিশা হয় ভালো করে বুঝিং মা, হ্যাঁ। সং টং লাগবে হ্যাঁ। তা বলছে যে কালকে তো আমি বাহির চলেই যাবো হ্যাঁ। তখন এবার সেই স্বামী মেয়েটা বলছে কি করে করুক কান্তা আমি কি বলেছি আমি করুক কান্তা যা করবে করুক কান্তা বাহ বাহ বাহ, বাহির চলে যাবে তা মেয়েটার সাথে রাগ করেছিল নি কি করবে ওই করছে। বলছে বাহির চলে যাবো তা বলছে ও মেয়েটা বলছে কি করবে করুক কান্তা আমাকে হুম। করুক কান্তা যা করবে তা করুক কান্তা আমি কিছু বুঝাচ্ছি না। বাহ 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 বাহ। জয়েশ মিস্ত্রি আমাদের চলো করো এই দেখো রুমে ভালো করে এইরকম চালি হবে না এই ছোট চালিটার মতো এই দেখো সবটাকে ভেঙে কোনটা জয়েশ মিস্ত্রি চালু করবে আমাদের মেশিন উদ্বোধন করে দেবে এবার। বাস নতুন মেশিন চালু করে দিলে। হ্যাঁ বাস, ধন্যবাদ। আমাদের মেশিন চালু হয়ে গেল, এবার আমরা কাজ করবো, আর বকবো না। ঠিক আছে, ভিডিও তো ভালো হয়নি, লাইক মাইক কিছু করার দরকার নাই।